একটা হিংসার একটা বাতাবরণ তৈরি হয়েছে। এবং আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, যদি বিজেপির এন্ড থেকে আজকের দিনে কেউ হিংসায় জড়িত হয়, আমি পুলিশকে পরিষ্কার বলেছি তাদেরকে গ্রেপ্তার করে অ্যারেস্ট করা যায়। আর তৃণমূলের যদি কেউ হিংসা করে তাহলে তাদেরও কিন্তু ছেড়ে কথা বলা হবে। যেমন তৃণমূলের ছেলেরা 9 নম্বর ওয়ার্ডের উড়িয়া বস্তিতে আমাদের একটা ছেলেকে ভোজালি মেরেছে, মুচিপাড়ায় খোকন নেতৃত্বে ওখানে হচ্ছে আমাদের ছেলেদের মেরে হাত ভেঙে দেওয়া হয়েছে। তারপরও আমি কিন্তু সংযমী আচরণ দেখিয়েছি। আমি বলেছি কোনো ধরনের কেউ হিংসায় গণ্ডগোলে জড়াবেন না। যারা তৃণমূলের ক্ষেত্র থেকে হিংসা প্ররোচনা পা দিচ্ছে, আমি তাদের কাছেও তৃণমূলের নেতৃত্বের কাছে অনুরোধ করবো, যারা দুর্গাপুরের নেতৃত্ব আছেন, যে আমরা এক জায়গায় থাকবো, এক জায়গায় সহাবস্থান করব। বহুদলীয় গণতন্ত্রে এটা রীতি আছে যে জাতীয় কংগ্রেস থাকবে, তৃণমূল কংগ্রেস থাকবে, বিজেপি থাকবে, সিপিএম থাকবে। মানুষ যাকে চাই গ্রহণ করবে সে নেতৃত্বে থাকবে, মানুষ যাকে বর্জন করবে তিনি বিরোধী দলের ভূমিকা পালন করবে। এক্ষেত্রে কোনো ধরনের আমাদের প্রাণের শহর দুর্গাপুরকে কলুষিত করুক এরকম কোনো কাজ কেউ যদি করে, আমরা তার বিরুদ্ধে। সে বিজেপির হতে পারে, তৃণমূলের হতে পারে, সিপিএমের হতে পারে, কংগ্রেসের হতে পারে।